ভাই প্রচন্ড ঠান্ডা, আমরা ভিজে আছি, ভিজে মানে প্রচন্ড ঠান্ডা দল একদম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সকাল বাজে 6:30, আমি বাইরেছি কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিছি। বন্ধু আইতাছে, তো হে আইলে আবার বাইরে যাবো। মর্নিং এভরিওয়ান। তো আমরা এখন সকাল বাজে 10টা, 8টা, 8:30 মনে বাজে। আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিছি। আমি, আমার বন্ধু আছে এখানে, পিছিয়ে একজন ছোট্ট ভাই আছে, সামনে আরেকজন আছে, হেরে নিয়ে বাইরে আর কি। এখন আমরা আছি আপাতত বাইপাসে, একটু ভয়ারপুর যাইতে, এরপরে শালবাগান দিয়ে বাইরে আর কি। পরে দেখা হইব আবার। আমরা আরেকজন পার্টনার কি রে, যাইতি না তুই? এই বিউসিতে ইয়েলো কত 10 লিটার লো, আমরা 50 লিটার লই। আচ্ছা, আমরা গাড়ি দিয়ে ভাড়া তুই ফ্লাইট দিয়ে যাবি, বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ, কি দিছে? তুই ফ্লাইট দিয়ে যাবি মানে তুই আমরা লেবার পাইছ নাকি তা? চালা চালা হ্যাঁ, গাড়ির আমরা লইয়া যাবো মানে তুই ফ্লাইট দিয়ে যাবি মানে ব্যাপারটা কি তা? আর কি তা হেন থাকবা। আমরা এখন আছি খোয়াই পেট্রোল পাম্পে, পেট্রোল ভরাইতেছি গাড়িতে। হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন যে জায়গাতে আছি এখানে হচ্ছে কুমারঘাট 19 কিলোমিটার, ধর্মনগর 24 কিলোমিটার, আর শিলচর হয়েছে 140 কিলোমিটার। এদিকে দেখো কি করতেছে। আমরা ওয়াগনার ড্রাইভার। ধর্মনগর 24 কিলোমিটার, কুমারঘাট 19 কিলোমিটার। আমরা গন্তব্যস্থল শিলচর। আজকে নাইট, আজকে আমরা শিলচর থাকুন, বদরপুর থাকতাম না, শিলচর থাকুন। 142 কিলোমিটার শিলচর আছি আমরা। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো আমরা ওখানে বাইরে আছি রুম থেকে, গুয়াহাটির উদ্দেশ্যে ওখানে রওনা দেওয়া হইব। দেখি রাস্তায় যেতে যেতে কি হয়। তোমরা সবাই সাথে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিউ দাও বন্ধুরা, কত সুন্দর। এদিকে আমরা আছি মানে মেঘালয়ে ঢুকতে আছি আর কি, এমন একটা জায়গার মধ্যে আছে। জায়গাটার নাম ঠিক আমি কইতে পারি না, মেঘালয়ে ঢুকতেছি এমন একটা জায়গার মধ্যে আছে আর কি। কিন্তু পাহাড় আয়া পড়তেছে, পিছিয়ে পাহাড় আছে বড় বড়, সামনে আরও ভালো সুন্দর ভিউ আছে। আমি এই জায়গাটা পর্যন্ত আগেও আয়ে গেছি, আগেও দাঁড়াইছিলাম, ওখানে দাঁড়াইছে আর কি। তার লিগে আমার ওই বাইক দিয়ে আমি বাইরেছিলাম গুয়াহাটির টোরে, তখন আমি এই জায়গাটার মধ্যে দাঁড়াইছিলাম। ভিডিওর মধ্যে আছে, আগের ভিডিওর মধ্যে। কেমন লাগতেছে এই জায়গাটা? আসাম। হ্যাঁ, আসাম আসাম। রান্না করে খেতে ভালো। মানে কি কমু, মাখন পুরা। আমরা আসলে জায়গাটার নাম জানি কিটা ঠিক কইতে পারতাছি না, কিন্তু দিছে সোনাপুরের আগে আর কি। মানে নদীটা দেখো কত সুন্দর, জলটা দেখো কত সুন্দর, একদম নীল। তাহলে একটু দাঁড়াইছি, কত সুন্দর জল। একটা খুব স্পেশাল জায়গার মধ্যে দাঁড়াইছি, ঠিক আছে? তার লিগে ভিডিওটা করতেছি। তো এখানেই ঘন্টাখানেক আমরা একটু রেস্ট ফেস্ট করুম। জায়গাটার নাম হয়েছে, এই দেখো, আই লাভ লুখা। এখানে নদী আছে। হ্যাঁ, একদম জল দেখো, নিট অ্যান্ড ক্লিন, পাথরের একদম নিট অ্যান্ড ক্লিন জল। মানে খুবই সুন্দর একটা পরিবেশ। এদিকেই একদম নীল জল, একদম নিচে সব দেখা যায়। মানে অসম একটা জায়গা, অসম একটা জায়গা। তো তাল দিঘা, এখানে কত রান্না বান্না করে খামু, এখানে হচ্ছে স্নান টান করুম। মানে অসাধারণ একটা প্লেস। ওয়াশিং পাউডার নির্মা। কেমন লাগতেছে বন্ধু এই জায়গাটার মধ্যে আয়ে? कैसा लग रहा है?
একদম হ্যাঁ এরকম মনোরম দৃশ্য কোথাও আগে গেলে আমি তো আর দেখছি না, আজকে দেখলাম। অসাধারণ না? মানে অসাধারণ একটা প্লেস, খুব সুন্দর, খুব জল একদম নিট এন্ড ক্লিন। কত পরে ডুবকি লাগাম এখানে আমি। বহুত মজা আয়েগা। शानदार जबरदस्त जिंदाबाद। चावल बना देना, হ্যাঁ ठीक है? हाँ এই দোস্ত को देखना है। 800 800 করে 800 अच्छे से बनाना, स्पाइसी करके। রান্না বইছি, পাঠার মাংস আছে, মশলা টশলা বানাইতেছি, এদিকে রান্না করুন চুলার মধ্যে। ডাইরেক্ট সব ডাইরেক্ট, চেঁচাচেঁচি নাই। জিঞ্জার গার্লিকের পেস্ট লিয়ে পড়ছি, এটি দিয়ে দেবো, তুলে দিব। রান্না করুম, স্নান টান করুম, এদিকে খাইয়াটাই আর কোথায় বাইরুম আবার। ওই দাদা আছে, দাদা রান্না করে আইতাছে। টিপ দিলে অটোমেটিক না না আমরা একটা দাদা আছে এখানে। हम लोग का ये सोनापुरी का एरिया हम लोग जन्म में दिया है भाई। बहुत से हल्के है बस्ती का, इतने मतलब चांस दिया है हम लोग के लिए, बहुत अच्छा लगता सबका है। आने के लिए बोलो यहाँ पर। सबका दुनिया का भगवान का भी भगवान तो रखा है भाई, हाँ। लेकिन सब दुनिया में इससे हेल्प किया है प्यार के लिए। सब सब ना दोस्तों को था। लिए, दोस्तों को बोलो कि यहाँ पर आने के लिए हाँ। सोनापुर में। हाँ हाँ ठीक, थैंक यू। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাংসের মশলা টশলা সব রেডি করে লাইছি। এ দাদা আছে আমার, দাদার নাম জানে কি তা? আপনার नाम नाम क्या है आपका? हाँ अच्छा, वो दादा अभी मैरिनेट कर रहा है मटन, तो फिर बिठाएंगे यहाँ पर আগুন জ্বলতেছে, বাস এখানে বয়াই দিবে। তারা নবাব আছে, দুইজন নবাবের নবাবের নাতি বইয়া রয়েছে, কাম কাজ নাই। সোনাপুরের কয়েকটা দাদারে পাইছি, খুব ভালো লাগছে হেলার লগে কথাকে। একটা বড় দাদা, হ্যাঁ এইখানে একটা দাদা আছে, এখানে সবাই স্নান টান করতেছে। আমরা উঞ্জের আসি, সবাই আমরা এনজয় করতেছি এখানে, মানে খুবই সুন্দর, সবাই খুব ফ্রেন্ডলি লোক, খুবই ভালো, সবাই গুড, একদম ফাইন লাগছে সবাই লগে দেখা করে। এই বড় ভাই আছে আমার একটা, স্নান করে দেওয়া কিতা করতে বিদিয়া। ধন্যবাদ। এখানে আমরা মাংস রান্না হইতাছে। লারা দিতেছে, ওই দাদা আছে। दुनिया में क्या भगवान है, शैतान है दुनिया में। শান্তি। तेरी ভাই প্রচন্ড ঠান্ডা, আমরা ভিজে আছি, ভিজে মানে প্রচন্ড ঠান্ডা দল, একদম না। আঙুলে মিথ্যা কথা বলছো, একদম নোনা পানি, নমকিন, মিষ্টি পানি, मीठा पानी है। কত এটা খাই যাবি? हाँ ये पूरा मीठा पानी है खाने से। ওইটা তুমি কামে নালে আমার কাম শেষ। ये देखो हमारे दोस्त हैं, यहाँ का रहने वाला हो। বেতালা মজা खेले पहले কিন্তু আর বেশি কথা করতে ना ए आराम আমি আর কথা আমরা এখন আছি গোয়া বিচে। এটা সবাই চোখে পড়ে না, বেতালা, তার বেতালা। বিচে আসতে পারে না, যার চোখে পড়বে সে আসতে পারবে এই বিচে। তো আপনারা আসুন, ভিজিট করে যান এই বিচে, খুব সুন্দর নাজারা এদিকে। দাঁড়ান আমি দেখাচ্ছি। দেখছেন? কি দারুণ মুহূর্ত। 240 240 रुपए
इधर पे मटन बन गए हैं हमारा এখন স্নান টান করে এসে আমরা খাওয়া দাওয়া বই এসে এদিকে আমি এদিকে সিদ্ধার্থ এদিকে জুটন কেমন হয়েছে রান্নাটা ভাই একদম মানে যেই বানিয়েছিল রান্নাটা খুবই ভালো হয়েছে ভালো নেই ওই আমরা একটা ভাই আছে এখানে দাদা খুব ভালো লোক আমদার দাদার নাম জানি কিতা মাটিয়াস তাম্পার আর এখানে এখানে একটা দিদি আছে আমদার এই দিদির দোকানে আমরা আইছি খাওয়া দাওয়া করতেছি তো খুবই ভালো দিদি দিদির দোকানে সবাই আইবা খাওয়া দাওয়া করবা খুবই ভালো জায়গা খুব সুন্দর এরিয়া নদী আছে স্নান টান করানোর খুবই ভালো জায়গা আছে ওই দাদা আছে এখানে আমরা দাদাও খুব পরিশ্রম করে দিদির দোকানে সবাই আইবা ঠিক আছে Okay. আমরা এখন খাওয়া দাওয়া করে বাইরে যেতেছি গা সব কিছু রেডি তুমি রেডি খাওয়া দাওয়া কেমন হয়েছে খাওয়া দাওয়া একের হয়েছে যা বলে বোঝানো যাবে না মুখের ভাষা নেই এটা কি বললে উনি খুশি হবে ওনাকে বলে বোঝানো যাবে না স্নানটা করে শরীরটা কেমন লাগছে কো একদম শীতল যেমন যত মানুষের যত মনে পাপ আছে না এখানে স্নান করলে মুছে যাবে এখন আছি গুয়াহাটি এয়ারপোর্টে যাইতাছি বন্ধুরা রিসিভ করানোর লিগা সারাদিনের মধ্যে আমরা খুব ব্যস্ততা ছিলাম কিছু গাড়ির কাজ টাজ করালাম টুকটাক কাজ টাজ করা হয়েছে গাড়ির একটু ক্লান্ত হয়ে গেছে আজকে বাইরে মুখে আমরা চিন্তা করতেছি সারা তো গাড়ি চালাইতে হইবা ঠিক রে রেডি নেই আমি একটু ঘুমাইতে হবে আমার এয়ারপোর্টের কাছাকাছি আই পড়ছি আর 2 কিলোমিটার মনে হয় সম্ভবত 700 মিটার In 400 meters, continue straight. নতুন লোকের লয়ে লাইছি এয়ারপোর্টের থেকে লয়ে লাইছি অনেক কষ্ট মষ্ট করে আইছে শাসা করতেছে বিক্রি সেকেন্ড পাঠাইছে